আমি তো কালকেই বলেছি উনি কেন চুপ হয়ে থাকবে। সাকিব ভাই ব্যক্তিগত উদ্যোগেও দিচ্ছেন, রিমা খাড়ানের পক্ষ থেকেও দিয়ে যাচ্ছেন, সবভাবেই দিচ্ছেন। এইটা আমি একজন মানুষকে একটা জিনিস দিলাম, দিয়ে ছবি তুললাম, সাকিব ভাই ওটা পছন্দ করে না। কোটা বৈষম্য আন্দোলন থেকে দেশের বন্যা পরিস্থিতির এ পর্যন্ত দেশের সকল পরিস্থিতিতে চুপটি মেরে কেন আছেন চিত্রনায়ক শাকিব খান? যে প্রশ্নের জড়তা বাড়তে সাংবাদিকদের ক্যামেরার সামনে এসেছেন কিং খানের হারল্যান্ড কর্মকর্তা আরেক চিত্রনায়ক ইমন। তিনি বললেন ভিন্ন কথা, জানালেন কাউকে সহযোগিতা করলে তা আড়ালে করতে হয়, প্রচারের মাধ্যমে নয়। আর সেই কাজটি করেছেন শাকিব খান। সে তার কোম্পানি এবং নিজের ব্যক্তিগত পক্ষ থেকেও বন্যার্তদের সাহায্য করেছেন, যেটা আমরা প্রচার করিনি। তো আসলে আমরা প্রচারটা করিনি। সত্যি কথা বলতে কি যে এইটা আমি একজন মানুষকে একটা জিনিস দিলাম, দিয়ে ছবি তুললাম, জানালাম। ইমন বলেন শাকিব খান দেশের বাইরে থাকলেও দেশের সকল পরিস্থিতির আপডেট তিনি রাখেন। ক্ষণে ক্ষণে খোঁজ নিয়েছেন বন্যা দুর্গত মানুষের, কিন্তু প্রচারণা না চালানোর মানে এই নয় যে তিনি চুপ করে বসে আছেন। যে কোনো কাজে তিনি আসা মানে শাকিব খান আসা, অর্থাৎ বন্যা পরিস্থিতিতে শাকিব নিজে উপস্থিত না থাকতে পারলেও ইমনের মাধ্যমে সবকিছু হ্যান্ডেল করেছেন বলেই জানিয়েছেন ইমন। আমি এসেছি, আমি আসা মানে তো সাকিব ভাইও আসা, তাই না? কারণ উনি তো ডিরেক্টর, ওনারও তো সম্মতি আছে। উনি যেহেতু এখন আমেরিকা আছেন, উনি এদিকে ইমনের এমন কথাগুলি থেকে যেন আরো বেশি কটাক্ষের শিকার হচ্ছেন তারা। একে তো তিনি আসা মানে সাকিব আসা, এই কথাটি বেশ তোপের মুখেই ফেলেছে ইমনকে। দালাল বলেই গালিগালাজ শুনতে হচ্ছে পাবলিকের মুখ থেকে। আর অন্যদিকে কোটা বৈষম্য আন্দোলনের শিক্ষার্থীদের বিজয়ের পরে শিক্ষার্থীদের পক্ষে স্ট্যাটাস দিয়ে আরও সমালোচিত হয়েছেন শাকিব খান। তাই ইমনের বলা বন্যার্তদের সহযোগিতার এই কথাগুলিও স্বাভাবিকভাবে নিচ্ছে না নেটাগারিকরা। কোটা সংস্কার আন্দোলনের ইস্যুতে শিক্ষার্থীদের প্রতি নির্মম হত্যাকাণ্ডের পরেও শাকিব অপুর পক্ষ থেকে তেমন কোনো প্রতিবাদী মন্তব্য বা স্ট্যাটাস দেখা যায়নি। যদিও অপু বিশ্বাস এবারের বন্যায় ত্রাণ বিতরণ করেছেন, তবে তাদেরকে এখনও দেশদ্রোহীর চোখে দেখছে দেশের সাধারণ পাবলিক। আর সেখানে ইমন এসে জানালেন শাকিব খান দেশের মানুষের সকল বিপদের পাশেই ছিলেন, জানিয়ে আরও বেশি বিতর্কিত সমালোচনায় জড়ালেন শাকিব খান।